নমস্কার, এসটিভি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। এই মুহূর্তে আমরা জ্যোতিষী অনুষ্ঠানে এসে হাজির হয়েছি। আজ আমাদের সেটে যিনি এসেছেন উনি একজন অ্যাস্ট্রোলজার, বিখ্যাত অ্যাস্ট্রোলজার সত্যম ঘোষ। নমস্কার দাদা। নমস্কার সবাইকে। তো মূলত দাদা আপনি কতদিন ধরে এই প্রফেশনে আছেন? দেখুন, আমি 2 বছরেরও বেশি ধরে এই প্রফেশনের সাথে যুক্ত এবং চেম্বারের সাথে যুক্ত এবং অনলাইনের কাজের সাথে যুক্ত আমি 3 বছরেরও বেশি। সব চ্যানেলেই আমি প্রোগ্রাম করেছি। তো দাদা এই মুহূর্তে মানে আমরা তো রাশিচক্র আমরা জানি 12টা রাশি। 12টা রাশি। 12টা রাশির মধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 2025-এ। 2025-এ অনেকেই বলছে যে বিভিন্ন রাশিচক্রে অ্যাক্সিডেন্টের প্রবণতা নাকি এই বছরে দেখা যাচ্ছে, এটা কতটা সঠিক? দেখুন, এটা মঙ্গলের বছর 2024। আপনি যদি ক্যালকুলেশন করেন এটা 9 সংখ্যা মঙ্গলের ইয়ার। তো মঙ্গল মানেই এখানে হাই এনার্জি, আমাদের এনার্জিকে নির্দেশ করছে, অর্থাৎ আমাদের মধ্যে কাজ করার ক্ষমতা বেড়ে মানে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে। তেমন যাদের পরিশ্রম করার ক্ষমতা বেশি, অলরেডি যাদের হাই এনার্জি, তাদের বাইক যারা 60-এ চালায় কিন্তু হাই এনার্জির কারণে তারা 80-তে চালাবে। তো এই জন্য অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা তো আছে। এছাড়া মঙ্গল রাহুর যোগ, মঙ্গল শনির যোগের কারণে অ্যাক্সিডেন্টের জায়গায়, চোট আঘাত লাগার জায়গায় এইটা প্রচুর পরিমাণে বাড়বে এই 2025 সালে। আচ্ছা, প্রত্যেকটা রাশি মানে এই যে 12টা রাশি আমরা বললাম, সেই রাশিতে তো মঙ্গল শনি তো বিভিন্ন ফ্যাক্টরে তো কাজ করে। মানে কারোর হয়তো মেষ রাশি, সেখানে হয়তো দেখা গেল যে এই মঙ্গল বা শনি ট্রানজিটটা এরকম অবস্থায় আছে, তাই বলে সব রাশিতে তো একই হবে না। তাহলে সবারই কি অ্যাক্সিডেন্টের প্রবণতা? না, দেখুন এটা ব্যাপার ভালো প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে আমাদের আগে দেখে নিতে হবে গোচরকালীনভাবে কি আমরা এই যে বর্তমান সময় আমার কেমন যাবে। এটা তো প্রত্যেকেরই একটা জ্যোতিষের কাছে আসে প্রশ্ন থাকে যে বর্তমান সময় আমার কেমন যাবে। তো বর্তমান সময়টা দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে নির্ভরশীল হয়, একটা হচ্ছে গোচর, একটা হচ্ছে দশা অন্তর্দশা। তো এই দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে নির্ভরশীল। এবার যার জন্মছক এখানে খুব গুরুত্বপূর্ণ, বা ভাগ্য যেটাকে বলা হয়। কেন গুরুত্বপূর্ণ? আপনার ভাগ্যে অ্যাক্সিডেন্টের যোগ আছে। এবার আপনি যদি 60 বছর পর্যন্ত বাঁচেন, কোন সময়ের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা হবে এটা তো প্রশ্ন আসবে, যে অ্যাক্সিডেন্ট তো হবে 40-এ হবে না 20-তে হবে না 60-এ হবে, সেটা প্রশ্ন আসবে। কিন্তু গোচরকালীনভাবে এই ট্রানজিটের কারণে আমাদের যোগ মানে এই যে যোগটা এটা তৈরি হয়ে গেছে। এই তৈরি হওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গোচরকালীনভাবে যাদের জন্মছকে প্রবলভাবে আছে, তো সেই জায়গাটা কিন্তু এবার হওয়ার সম্ভাবনা আছে, যদি না জন্মছক দশা অন্তর্দশাটা জায়গাটা খুব ভালো থাকে, অথবা জন্মছক খুব পজিটিভ বা প্রতিকার এই জায়গাটায় করা থাকে। আচ্ছা দাদা, এই ধরুন আপনি যে কথাটা বললেন, তো এই বিষয়ে যদি প্রতিকার নিতে হয় তাহলে কি সব সময় কি আমাদের কি স্টোনের সাহায্য নিতে হয়? না, দেখুন এখানে স্টোনটা তো গুরুত্বপূর্ণ। আমাদের জ্যোতিষের প্রতিকার অনেক রকম হয়, পাথর হয়, কবচ হয়, রুদ্রাক্ষ হয়, কি কালার আপনি পরবেন, সংখ্যাতত্ত্বের মাধ্যমেও এটাও বিচার করা হয়, কালার থেরাপির মাধ্যমে প্রতিকার হয়। প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। কার জন্মছক অনুযায়ী বা কার ভাগ্যের জন্য সবার তো সব প্রতিকার শ্যুট করবে না, আমার যেটা করবে তোমার সেটা করবে না। তো কার জন্য কি কোন প্রতিকার শ্যুট করছে বা কোনটা দিলে তাড়াতাড়ি করে আপনি বেরোতে পারবেন, সেইটা একটা যেমন বিচার্য ব্যাপার, সেই দেখেই আমরা প্রতিকারের জায়গাটা বিচার করে থাকি। দাদা বললেন খুব ভালো কথা। দর্শক বন্ধুরা, আমাদের অনেক সময় মনে হয় যে কালার থেরাপি, দাদার মুখ থেকে এক্ষুনি আমরা শুনলাম যে কালার থেরাপি। দাদা একটু বিশ্লেষণ করে বলুন যে কালার থেরাপিটা কি সবার জন্য কি প্রযোজ্য? আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম, লর্ড কৃষ্ণ ঘি। নমস্কার, আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়, সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। আমরা এখন আছি এসটিভি বাংলায়। Children laugh and spirits cheer. Magic grows this time of year. Jolly jingles fill the air.
এসটিভি বাংলা শীঘ্রই আপনার টিভির পর্দায় আসতে চলেছে ঠাকুরের কথামৃত ও বাণী নিয়ে গীতা পাঠ, ঐতিহ্যবাহী মন্দিরের ইতিহাস, মনীষীদের জীবন কথা, ঠাকুরের গান, কালী কীর্তন, ভক্তিমূলক গান, বাউল গান, জীবনমুখী গান, ভাটিয়ালি গান, বাংলা ব্র্যান্ডের গান, টেলিফিল্ম, সিরিয়াল, ডাক্তারদের পরামর্শ, জ্যোতিষশাস্ত্র পরামর্শ, আইনের পরামর্শ, বুটিক শো, রূপচর্যার টিপস, আত্মরক্ষার টিপস, কার্টুন, ভালো খবর, তথ্যভিত্তিক খবর, শিক্ষামূলক অনুষ্ঠান, ব্যবসার নতুন নতুন পরিকল্পনা, চাকরি সংক্রান্ত পরামর্শ, সমাজের আদর্শবান মানুষদের তুলে ধরা, নতুন কোনো আবিষ্কার বা প্রোডাক্টকে তুলে ধরা, আধ্যাত্মিক আলোচনা, বেবি শো, বৌদি শো, আদর্শ বাঙালি শো, বাচ্চা ও বড়দের কমেডি শো, বিভিন্ন কম্পিটিশন শো, রান্নাবাড়ি, এনজিও প্রোগ্রাম, বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা, ম্যাজিক শো, বাচ্চা ও বড়দের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন, সঠিক সমাজ গড়ে তুলতে আপনার রায়, পাত্রপাত্রী সমাধান, শেয়ার বাজার আলোচনা, ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা, গাড়ি বাড়ি বিক্রয়ের সহজ সমাধান, আপনার মোবাইলে তোলা ভিডিও ভাইরাল, তাহাদের কথা। আরও নতুন নতুন প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা। নমস্কার। না দেখুন, কালার থেরাপি আমরা যখন রাশিফল দেখি, বাৎসরিক রাশিফল হতে পারে বা মাসিক রাশিফল হতে পারে ইউটিউব, ফেসবুকে বা চ্যানেলে, টিভিতে, তো তখন আমরা একটা জিনিস লক্ষ্য করে থাকি প্রত্যেকেই, সেটা হচ্ছে অনেকেই বলে থাকেন যে আপনি অমুক কালারের পোশাকটা এই বছরে পরুন, পরলে আপনি শুভত্ব পাবেন, এই সমস্যা থেকে বেরোতে পারে। কিন্তু দেখা গেল আপনার জন্য ওই কালারের পোশাকটা কিন্তু মানে জন্মগতভাবে বা ওই কালারটা আপনার জন্য অশুভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কালার থেরাপি যেটাকে বিচার করে থাকি, সেই কালার থেরাপিটা প্রত্যেক দিনের বিচার, যে আপনি বৃহস্পতিবার দিনকে কোন রঙের পোশাকটা আপনি পরবেন, সূর্য ডোবার আগে কোন রঙের পোশাক পরবেন, সূর্য ডুবে গেলে আপনি কোন রঙের পোশাক পরবেন, এবং এটা কিন্তু মেনটেন করতে হবে আপনাকে। আপনি খালি জানলেন, দেখলেন প্রতিকার, পাথর বা কবচ কী হয় একবার আপনি করে নিলেন, সারা জীবন আপনার চলে গেল। কিন্তু এই জিনিসগুলো মেনটেন যদি করতে পারেন অবশ্যই আপনি সমস্যা থেকে বেরোবেন, এবং কালার থেরাপির মাধ্যমে অনেক মানে প্রতিকারের জায়গাটা ভালো প্রতিকার করা যায় যদি মেনটেন থাকে। যদি সেরকমই হয়, মানে অনেক সময় বলা হয় যে শুভ কাজ করতে গেলে বা চাকরির স্থলে কেউ যদি ইন্টারভিউ দিতে গেল সেই সময়ও কিন্তু আমরা এই কালার থেরাপিটা একটু মাথায় রাখতে পারি। অবশ্যই না, কালার থেরাপির মাধ্যমে দেখুন চাকরি কোন সময় আপনাকে ইন্টারভিউ টেবিলে ডাকবে, আপনার থেকে তো পরামর্শ নিয়ে ডাকবে না। অনেকে যাদের বেসরকারি চাকরিতে বলেন যারা যায় আর কি, তাদের ক্ষেত্রে আমাদের কাছ থেকে অনেক যে কোন সময়টা টাইম দেওয়া থাকে 3 দিনের মধ্যে আপনি যাবেন, তো আমরা বলে দিয়ে থাকি এই টাইমের মধ্যে আপনি যাবেন। তো কিন্তু সরকারি বলেন বা অন্যান্য চাকরির ক্ষেত্রে যেটা হয় আর কি, যে আপনাকে ওরা যে সময় দেখবে সেই সময়, তো সময়টা তো গণনা করতে পারবেন না, কিন্তু কালার কোন কালারের আপনি পোশাকটা পরবেন সেইটা আপনার হাতে আছে, সেইটা করলে কিছুটা শুভত্ব আপনি পেতে পারেন। আচ্ছা দাদা, দর্শক বন্ধুদেরও মনে হয় ভীষণ উদ্গ্রীব হয়ে আছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এখন তো ইয়াং জেনারেশন, এবং এই ইয়াং জেনারেশনের মধ্যে মানে আপনার কাছে তো বহু মানুষ আসেন প্রচুর, তো তাদের মধ্যে এখনকার 16 থেকে 30 বছর বয়স এরকম একটা ইয়াং জেনারেশনদের একটাই থাকে কোশ্চেন থাকে যে আমার প্রেমটা কি টিকবে, বা আমি যার সাথে লাভ রিলেশনে আছি এইটা আমার কি স্টে করবে, এরকম ধরনের। এটা কোন মানে ট্রানজিটের ফলে হয়? দেখুন এইটা হচ্ছে আমরা একটা প্রেম, মানে প্রেম মানেই তো বিয়ে না, প্রেমজ ক্ষেত্রের ক্ষেত্রে আপনার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে সেটা জন্মছক বিচার করে আমরা পেয়ে যাই। প্রচুর মানুষকে বলে দেওয়া হয় যে আপনার লাভ ম্যারেজ হবে কি অ্যারেঞ্জ ম্যারেজ হবে। পঞ্চমপতি আমাদের লগ্ন সাপেক্ষে পঞ্চম যে পতি তার সাথে যদি সপ্তমের কোনো সম্পর্ক থাকে, আর প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র এবং চন্দ্র, সেই যোগ যদি থেকে থাকে বা কোনো এই যোগ থাকে তাহলে আপনার, এছাড়া আরও অনেক যোগ আছে, লাভ ম্যারেজের সম্ভাবনা আছে। এবার তাহলে প্রশ্ন আসবে যে আমার যে বয়ফ্রেন্ড আছে বা আমার যে গার্লফ্রেন্ড তার সাথেই কি আমার বিয়ে হবে? তো অন্য কারোর সাথে তো হতে পারে, তার সাথেই কি আমার বিয়ে হবে? তখন যেটা ব্যাপার তার জন্মছকটাকে এখানে বিচার্য ব্যাপার। আপনি হয়তো রিলেশনের মধ্যে আছেন দেখছেন, তো তার জন্মছকটা নিয়ে যদি বিচার করে দেখেন যে না এর সাথে জন্মছকের জায়গাটায় যাচ্ছে, তাহলে বিবাহ হওয়ার সম্ভাবনা আপনার আছে, নচেত হবে না। তার কারণ এবার এছাড়াও এক একজন মানুষের যেটা ব্যক্তির যেটা থাকে যে প্রচুর প্রেম কেটে যাচ্ছে,
বারবার ব্রেক হয়ে যাওয়া, সেটা কেন হয়? পঞ্চমে কেতু থাকলে বারবার কেটে যাচ্ছে, রিলেশনের জায়গায় সমস্যা হচ্ছে। এই জায়গা থেকে প্রচুর মানুষ এখন আসছেন, মানুষ সিরিয়াস হয়েছেন এবং প্রচুর মানুষ এসে প্রতিকার করে এই সমস্যা থেকে বেরোতে চাইছেন, পাচ্ছেন। আচ্ছা দাদা, এই প্রসঙ্গেই যদি বলতে চাই আমি, তাহলে বিয়ের আগে জটক বিচারটা করে নেয় উভয়ের ক্ষেত্রেই। মেয়ের দিক থেকেও চায় যে আমরা জটক বিচারটা করে এগোবো, আবার ছেলের বাড়ির দিক থেকেও সেম ভাবে। তো এই জটক বিচারটা করে যদি এগোনো যায় তাহলে কতটা বিবাহিত জীবন সুখকর হয়? দেখুন, বর্তমান সময়ে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন প্রধান সমস্যা কি, সেটা হচ্ছে স্থায়িত্বের সমস্যা। বিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্থায়িত্বের সমস্যা, চাকরির ক্ষেত্রে স্থায়িত্বের সমস্যা, টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রে স্থায়িত্বের সমস্যা, প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে স্থায়িত্বের সমস্যা বর্তমান সময়ে প্রধান সমস্যা। এবার চাকরি বলেন বা ব্যবসা বলেন, এই ব্যাপারটাতে আমি যাচ্ছি না, তো বিয়ের জায়গায় যাচ্ছি। বিয়ের ক্ষেত্রে একটা ধরনের লাভ ম্যারেজ হচ্ছে, সেটা তো হবেই, সেটাতে আপনি জটক বিচার করলেন বা না করলেন তাতে তো বিয়েটা আটকাবে না। কিন্তু জটক বিচার করে যদি দেখা যায় সমস্যা আছে, সেই জায়গাটাকে যদি প্রতিকার করে যাওয়া যায়, ডিভোর্সের যদি যোগ সম্ভাবনা প্রবল থাকে তাহলে কিছু করার নেই, কিন্তু সম্ভাবনা যদি বিবাহিত জীবনের জায়গায় যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রতিকারের মাধ্যমে সেই জায়গাটা অনেকটা সমস্যাকে মুক্তি করা যায়। এবং প্রত্যেককে বলবো বিয়ের আগে জটক বিচার করে বিয়ে করবেন, প্রতিকার যদি দুজনের জন্মছকে প্রতিকার করে বিয়ে করবেন, এবং বিয়ের পরবর্তী জীবনে যদি মানে সমস্যা আসে, কোন জায়গা থেকে সমস্যা আছে বা জটক বিচার করেননি আপনি, তবুও বলবো অনেকে পার্সোনাল জন্মছক দিয়ে প্রতিকার করার, কিন্তু জটক বিচারটা যদি আলাদা করে করিয়ে নেন তাহলে আরও সেই জায়গাটা স্ট্রংভাবে প্রতিকার করা যায়। আচ্ছা দাদা, একটা কথা মানে মনে আসছে, সেটা হচ্ছে যে মঙ্গলের দশা বা মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষটা কতটা বিবাহিত জীবনে এফেক্ট ফেলে? দেখুন, মঙ্গল বা মাঙ্গলিক যেটাকে আমরা উচ্চারণ করে থাকি, মাঙ্গলি বা মঙ্গল কিন্তু বিবাহকারক গ্রহ, মেনলি বিবাহকারক গ্রহ নয়। ছেলেদের ক্ষেত্রে বিবাহকারক গ্রহ শুক্র এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহকারক গ্রহ বৃহস্পতি। অর্থাৎ শুক্র যত স্ট্রং ছেলেদের ক্ষেত্রে, তার বিয়ের জায়গায় এছাড়া দ্বিতীয় ভাব, সপ্তম ভাব, একাদশ ভাব, এই জিনিসগুলোকে লগ্ন সাপেক্ষে দেখতে হবে। তো এই জায়গাগুলো যদি স্ট্রং থাকে তাহলে বিবাহিত জীবন ভালো যাবে। এছাড়াও চতুর্থ ভাব আছে। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ। তো বৃহস্পতি যদি খুব ভালো থাকে বা এই ভাব যেগুলো বললাম সেগুলো যদি স্ট্রং হয় তাহলে বিবাহিত জীবনের জায়গাটা ভালো যাবে। এবার প্রশ্ন আসবে তাহলে মঙ্গলের এখানে কি ভূমিকা? মঙ্গল কিন্তু একটা পার্ট আছে, এবং এই যে মাঙ্গলিক বা মঙ্গল এইভাবে ওটা হয় না, অনেক ক্যালকুলেশনের ব্যাপার থাকে। সেই ক্যালকুলেশনে যদি সঠিকভাবে মিলে যায় তাহলে মাঙ্গলিক যদি সঠিকভাবে হয় তাহলে সে কেরিয়ারের জায়গায় কিন্তু প্রচুর দূর যেতে পারে, নাম যশ খ্যাতি প্রতিপত্তি করতে পারে, কিন্তু বিবাহিত জীবনের জায়গায় সমস্যা কিছু আসতে পারে, সেই জায়গাটা নষ্ট হবে। মানে এটাতে বোঝা গেল বা দেখা গেল দাদার কথা অনুযায়ী যে আমরা শুধু জানতাম দর্শক বন্ধুরা যে মাঙ্গলিক দোষ থাকলে বিয়ের দিকটাই কিন্তু একটু সমস্যা হয়, কিন্তু দাদা বললেন যে মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু কেরিয়ারের দিকেও কিন্তু অনেকটা উন্নতি কিন্তু করা যায়। মানে এটা জানা ছিল না, দর্শক বন্ধুদেরও হয়তো দাদা জানা ছিল না যে এটা কেরিয়ারের দিক থেকে উন্নতি হয়, প্রচুর উন্নতি হয়। যাদের মাঙ্গলিক আছেন বড় বড় ব্যক্তিরা, তারা কেরিয়ারের জায়গায়, প্রশাসনিক জায়গায়, ব্যবসার ক্ষেত্রে বড় বড় টপ মোস্ট জায়গায় পৌঁছিয়েছেন। আচ্ছা দাদা, কিরকম ক্লায়েন্ট আপনার কাছে আসে, মানে তাদের কি কি কোয়ারিজ নিয়ে আসে, মানে মূলত কি কি প্রধান সমস্যা নিয়ে তারা আসে? দেখুন, আপনি একটা প্রশ্ন যেটা আগেই করেছেন সেটা হচ্ছে প্রেমের জায়গায় যে সমস্যা, বারবার প্রেম কেটে যাচ্ছে, তার কারণ আমরা আগে ভাবি না, পরে সমস্যা হলে তখন চিন্তা করি, তার জন্যই বারবার রিলেশনের জায়গাটা কেটে যাচ্ছে, এই একটা সমস্যা নিয়ে আসে। আর একটা যেটা বললাম স্থায়িত্ব, সেটা সব ক্ষেত্রে, চাকরি বারবার চেঞ্জ হচ্ছে, পয়সা আসছে বর্তমান সময় কিন্তু পয়সাটাকে ধরে রাখতে পারছে না, এই যে সমস্যা, এগুলো জন্মছকের কারণে। আপনার যে সমস্যাই আসুক না কেন, আপনার ভাগ্যে আছে তাই এটা হচ্ছে। কেউ কেউ মানুষ দেবেন খুব খরুজে, হাতে টাকা রাখতে পারে না, কেন হয়? দ্বিতীয় রাহুর কারণে। চাইছেন রাখতে কিন্তু যা হোক করে খরচ করে ফেলছেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি চেষ্টা করছেন প্রচুর যে আমি টাকাটা জমাই, কিন্তু পাচ্ছেন না, তখন কি করতে হবে? সেই জায়গাটা সঠিকভাবে প্রতিকার যদি না করে আপনি নিজে চেষ্টা করতে চান, অবশ্যই নিজে চেষ্টা করবেন, কিন্তু প্রতিকার না করে আপনি যতই চেষ্টা করেন না কেন সেইভাবে আপনি পারবেন না জিনিসটা, তার কারণ ভাগ্যের জায়গাতেই সমস্যা। মূলত তাহলে দর্শক বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে দাদার কাছে যারাই আসেন তাদের তো প্রধান একটা সমস্যা এই বিয়ে, প্রেম, কতদিন স্থায়িত্ব থাকবে বা এই প্রেমের সময়কাল, এইগুলো নিয়ে। দাদা আরেকটা কথা জানতে ইচ্ছা করছে যে রাশি চক্রে গুরুচণ্ডাল দোষটা কি, মানে এই গুরুচণ্ডাল দোষটা কি পজিটিভ দিক সাইন করছে? দেখুন, গুরুচণ্ডাল তার মানে কি? রাহু এবং বৃহস্পতি বা কেতুর সাথে থাকলেও ওটা
বলা হয়, কেউ কেউ বলে থাকেন। তো এই যোগটাকে আমরা গুরু চণ্ডাল হিসাবে নির্দেশ করে থাকি। এই নামগুলো কিন্তু আমাদের দেওয়া, এগুলো শাস্ত্রে লেখা নেই কোথাও। এই নামগুলো এক একজন এক একটা নামে ডেকে থাকেন আর কি। তো এই নামগুলো আমরা, তো গুরু চণ্ডাল যোগে কি হয়, আপনি যদি এক কথায় আমাকে প্রশ্ন করেন যে গুরু চণ্ডাল যোগে কি হয়, গুরুজনের সাথে একটা সম্পর্কের জায়গায় সমস্যা আসে, গুরুজনের থেকে কোনো পাওয়া জিনিস হয়তো পেলাম না, কোনো জমি আমার প্রাপ্য আমি পেলাম না, এই জিনিসগুলো গুরু চণ্ডালের কারণে হয়। এবং অনেক কাজে গুরু চণ্ডাল যোগের কারণে নেশাভানের মধ্যে চলে যাচ্ছে, গুরুজনকে সম্মান দিচ্ছে না, বাজে ব্যবহার করছে, এই জিনিসগুলোও হয়ে থাকে। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L746885, যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327। প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য এসটিভি বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা। প্রতিটি স্কুল, প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন। একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে। আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে। ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয়। আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান? পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া। এই নিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে। এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ। একদিকে ফ্রিতে ঘোরার সুযোগ পাচ্ছেন এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ, সাথে থাকছে আকর্ষণীয় বোনাস। যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটাক এক্সচেঞ্জ থেকে। দাদার মুখ থেকে তো অনেক কিছু শুনলাম দর্শক বন্ধুরা। আমাদের অ্যাকচুয়ালি জীবনটা খুবই মানে ছোট, তার মধ্যে থেকে আমাদের কিন্তু সমস্ত কিছু বেছে ভালোটাকে নিয়ে খারাপটাকে একটু সাইডে করতে হবে। তো সুতরাং এরকম দাদার মুখ থেকে আরও অনেক কিছু শুনবো। আপনারাও যদি দাদার সাথে সাক্ষাৎ করতে চান বা দাদার সাথে যদি অ্যাপয়েন্টমেন্ট করতে চান, তাহলে দাদা আপনার সাথে কি করে তারা যোগাযোগ করবে? অবশ্যই দেখুন, আমার অনেক জায়গায় চেম্বার আছে। আপনারা যদি চেম্বারে আসতে চান, অবশ্যই আপনারা তো চেম্বারে আসতেই পারেন। শিয়ালদাতে আছে, বর্ধমানে আছে, তারকেশ্বরে আছে, শিলিগুড়িতে আছে, প্রত্যেকটা জায়গায় আপনি চাইলে আসতে পারেন। এছাড়া বাড়িতে বসে প্রচুর মানুষ এখন পার ডে প্রচুর মানুষ, আমি চেম্বারেও অনেক সময় কম যাই, যে অনলাইনে প্রচুর মানুষ বিচার করছেন। এবারে আপনি কি করে করবেন, আপনি দেখুন নিচে একটা মোবাইল নাম্বার যাচ্ছে 7718250349, ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও আছে। ওই নাম্বারে আপনি জাস্ট হাই লিখে আপনাকে আমি দেখাতে চাই বলে লিখবেন। সেখানে কিভাবে কি দেখানো যায়, কিভাবে প্রসেস আছে, কি নিয়ম, সব মোবাইলের উল্টো দিকে যে বা যিনি থাকবেন তিনি আপনাকে সবটাই বলে দেবেন। এবং প্রতিকার তাহলে কি করে করবেন, আপনি দেখলেন তো, ভিডিও কলে কথা বলুন আর মোবাইলে কথা বলুন, আপনি তো আমার সাথে কথা বললেন, তাহলে প্রতিকারটা কিভাবে হবে? আপনি যদি চেম্বারে এসে প্রতিকার নিতে চান নিতে পারবেন, অথবা আপনি যদি কুরিয়ারের মাধ্যমে প্রতিকার নিতে চান, আপনি ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গাতেই থাকতে পারেন। কুরিয়ারের মাধ্যমে প্রতিকার নিতে হলে আমি আপনার বাড়িতে দায়িত্ব করে সেই প্রতিকার পৌঁছে দেবো, সেই দায়িত্ব আমার, সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই। আপনি যদি দেখাতে চান শুধুমাত্র হোয়াটসঅ্যাপে SMS করবেন, তার যা নিয়ম আছে সেই জন্ম তারিখ সময় স্থান দিয়ে বা আরও যে যে জিনিসগুলো আছে দিয়ে আপনার যা নিয়ম আছে সেইটাকে আপনি করলে জন্ম ছক বিচার আপনাকে লিখে পাঠানো এবং প্রতিকার সবটাই আমার দায়িত্ব। আচ্ছা দাদা, এখন তো বর্তমান সময়ে প্রথমেই আপনার কাছে জানলাম যে লাভ রিলেটেড সমস্যা নিয়ে এখন ইয়াং জেনারেশনরা আসছে, তাদের কৌতূহল সবচেয়ে বেশি।
কিন্তু আরেকটা পার্টও প্রত্যেকটা ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে, এই যে বাতের ব্যথা বা আর্থারাইটিস বা অস্টিওপোরোসিস বা বিভিন্ন ধরনের হাড়ের সমস্যা, এইগুলো কি কোনো রাশিচক্র বা কোনো রকম কিছুর ওপর কি বেস করে হয় বা কোনো গ্রহের? বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আগে আমরা যে রোগটাকে, যে তুমি যে বললে যে এই রোগগুলো আছে, এটা আগে কেন আসে জ্যোতিষ মতে আমাকে আগে জানতে হবে। সেটা হচ্ছে আমরা এই যে বাতের সমস্যা, এটা মেনলি আসে শনির কারণে। কারোর যদি কুম্ভ লগ্ন থাকে, মকর লগ্ন থাকে, অথবা শনি লগ্নে বসে আছে, বা শনি কেতুর কোনো রকম যোগ আছে, বা আরও অনেক যোগ আছে, সব নিয়ে আমি আলোচনা করছি না। এই কারণগুলোতে এই যে রোগ যেটা বললে তুমি, এই রোগগুলো আসে। এবারে আগে দেখতে হবে যে আপনার কোন রোগের কারণ, কোন জন্মছকে যোগের কারণে এটা হচ্ছে। বাতের সমস্যা তো হচ্ছে, কিন্তু তার তো অনেক যোগ আছে, কোন যোগে হচ্ছে সেই জায়গাটা দেখে সঠিকভাবে প্রতিকার করলে অবশ্যই আপনি সমস্যা থেকে বেরোবেন। এটা সব রোগের ক্ষেত্রেই আমি বলছি। যেমন অ্যালার্জি, বর্তমান সময়ে প্রত্যেকের ক্ষেত্রে একটা অ্যালার্জির সমস্যা আছে। পঞ্চমে বা লগ্নে যদি জল রাশির ঘরে কেতু থাকে, তাদের অ্যালার্জি হবে। যার কর্কট লগ্ন, লগ্নে কেতু বসে আছে, বৃশ্চিক লগ্ন, লগ্নে কেতু, বা কর্কট লগ্ন বৃশ্চিক রাশির ঘরে কেতু বসে আছে পঞ্চমে, তার অ্যালার্জির সমস্যা বা ডাস্ট অ্যালার্জি এগুলো হবে। আগে দেখতে হবে যে কেন হচ্ছে, লগ্নে কেতুর কারণে না পঞ্চমে কেতুর কারণে। এইটা দেখে নিয়ে তারপরে প্রতিকারের জায়গাটা করলে আপনি সমস্যা থেকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন রোগের ক্ষেত্রে, তার পাশাপাশি এই জায়গাটার থেকেও অনেকটা বেরোবেন। দাদা, আপনি তো বললেন প্রতিকার করেন আপনি সাধারণ মানুষের জন্য যারাই আপনার কাছে আসে। শুধুমাত্র স্টোন দিয়ে হয় না, আপনি বললেন যে বিভিন্ন ধরনের তাবিজ বা কিছুর মাধ্যমে হয়, কিন্তু তন্ত্রমতেও কি কোনো রকম কোনো কিছু কি করা সম্ভব, বা আপনি কি সেই কাজও কি করে থাকেন? দেখুন, এটা ভালো প্রশ্ন করেছেন, সবার ক্ষেত্রে এটা ক্লিয়ার হওয়ার ব্যাপার। সেটা হচ্ছে যে আমি কি নিজে করি না কিভাবে হয়। দেখুন, আমার টিম আছে বড়, এগুলো যারা করে থাকেন না, কেউ ওই একজন জ্যোতিষ চ্যানেলে প্রোগ্রাম করছে, 10 জায়গায় চেম্বার করছে, তিনি আবার গিয়ে পুজো করছেন, এইভাবে এটা হয় না। এর জন্য কিছু স্পেশালিস্ট লোক লাগে যারা শুধুমাত্র ওই কাজের সাথে থাকে, এবং যারা কাজ করছেন এনাদের অনেক নিয়ম মেনটেন করে চলতে হয়। খাবার দাবার থেকে পোশাক আশাক বলতে শোয়া, ভোগী হলে হবে না, আপনাকে যোগী হতে হবে। এই ধরনের লোক দ্বারা আমি এই জিনিসগুলো করিয়ে থাকি, এবং প্রচুর মানুষ পাথর, কবচ আমার কাছ থেকে যারা কবচ নিয়েছে নানা সমস্যার কারণে, ব্যবসার কারণে হোক, শরীর স্বাস্থ্যের জন্য হোক, মহামৃত্যুঞ্জয় কবচ, মোহিনী কবচ, ধনলক্ষ্মী কবচ, আয় উন্নতি, প্রেমের সমস্যার জন্য, বা আরও যারা নানা সমস্যা আছে তার জন্য প্রচুর মানুষ উপকৃত হয়েছে। আপনারাও যদি এই সমস্যা থেকে বেরোতে চান, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় যতদূর সম্ভব আপনাদের অনেক যা কোয়ারিজ ছিল বিভিন্ন দোষ সম্বন্ধে, বা বিভিন্ন ধরনের গ্রহ বিভিন্ন ট্রানজিটের ফলে কি সমস্যায় আমাদের পড়তে হয়, সেগুলো নিয়ে আশা করি খানিকটা হলেও আপনাদের কিছু ধারণা আপনারা পেলেন। তো দাদাকে আবার এই সিটি আসার আমন্ত্রণ জানালাম, এবং দাদাকে দেখানোর জন্য আরেকবার আমি বলবো যে দাদা আপনার নাম্বারটা যদি আমাদের দর্শক বন্ধুদের 7718250349, এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপে SMS করলে সব থেকে ভালো হয়, আপনি ডিটেলস ওখানে পেয়ে যাবেন। এছাড়া যদি কিছু জানার থাকে মোবাইলেও কল করতে পারেন, এবং কল করে মোবাইলের উল্টো দিকে বা হোয়াটসঅ্যাপে SMS করলে দেখবেন যে আপনি অমুক চ্যানেল থেকে দেখেছি আপনার অনুষ্ঠানটা, আমি আপনার সাথে দেখাতে চাই, বা চেম্বারে যেতে চাই, বা অনলাইনেই মেনলি আপনার দেখান, এটাই আমি চাই। বা প্রতিকার বা চেম্বারে আসতে চাইলেও আসতে পারেন। এইটা লিখে আপনি SMS করবেন হোয়াটসঅ্যাপে। দর্শক বন্ধুরা, ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য যদি সঠিক একজন অ্যাস্ট্রোলজারের হাতে যদি আপনারা নিজেদেরকে সমর্পণ করেন, তাহলে অবশ্যই ভাগ্যের চাকা ঘুরতে তো বাধ্য। তো সুতরাং আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত। সময়ের বাঁধনে আমরা সত্যি আবদ্ধ, কিছু তো করার নেই। STV বাংলা সর্বদাই নতুনের খোঁজে, আবার নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আমরা সরাসরি হাজির হয়ে যাব। নমস্কার। নমস্কার। নিবেদন করছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা।